একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে 50% কমানো হলে মূল ঘনক এবং পরিবর্তিত যে ঘনকটা হলো, মানে কমানোর পরে যে ঘনকটা হলো, তাদের আয়তনের অনুপাত কত হবে? ঠিক আছে, তো আমরা প্রথমে একটা ঘনকের ছবি আমরা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে 9 দাগের অঙ্ক। ঠিক আছে, এর পেজ নাম্বার কত হচ্ছে? পেজ নাম্বার হচ্ছে 19। দেখো, আমরা প্রথমে একটা ঘনক আঁকছি, ছোটো করে আঁকছি। এই হচ্ছে একটা ঘনক, মানে যেরকম আমরা লুডোর ছক্কা যেরকম সেটা। এবং ধরো আমরা প্রথমে মনে করলাম কি, ধরি প্রথম ক্ষেত্রে ঘনকের বাহু, ঠিক আছে, বাহু আমরা যদি আরও 8 ধরি, তাহলে যখন 50% কমানো হলো মানে কি, আর ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে কত হলো? 50% হয়ে গেল, মানে অর্ধেক হয়ে গেল, মানে আর ইন্টু 50/100 সমান হচ্ছে 50/2 মানে হচ্ছে R/2 হয়ে গেল। তাহলে যে নতুন যে ঘনকটা হলো, মানে পরিবর্তিত ঘনকের বাহুটা কত হলো? তাহলে আগে ছিল আর, এখন কমে গেল কত? R/2, মানে এখন হয়ে গেল কত? অর্ধেক হয়ে গেল, R/2। আমরা এটা একক ধরলাম, এটা একক, এটা হচ্ছে একক। তাহলে দেখো, আমরা কি জানি যে প্রথম ক্ষেত্রে ঘনকের অনুপাত, সরি আয়তন মানে কি আমরা জানি ঘনকের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, তাহলে R³ এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন পরিবর্তিত যে ঘনকটা হলো, দ্বিতীয় ক্ষেত্রে ঘনকের আয়তন সমান কত হবে? এই R/2 হয়ে গেল, R/2 তার কিউব। এটাকে যদি আমরা V1 ধরি আর এটাকে যদি V2 ধরি, তাহলে কত হচ্ছে? R³/2 এর কিউব মানে হচ্ছে 2 × 4 = 8, তাহলে R³/3। তাহলে বলছে যে তাদের আয়তন অনুপাত, তাহলে V1/V2 সমান কত? R³/8। তাহলে এই 8টা উপর দিকে চলে যাবে, আর কেটে গেল, 8/1 হয়ে গেল। তাহলে V1:V2 সমান হচ্ছে 8:1। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে অতএব আয়তনের অনুপাত সমান 8:1।